Tessel's Easy Phonetics, BBC Accent. Audio 53. 24 consonant sounds. বাংলায় যেটাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। ইংরেজির 24টি কনসোনেন্ট সাউন্ড কোথায় ও কিভাবে তৈরি হয় এই ছবিগুলো দেখি আমরা। প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে দুটো ঠোঁট এবং ঠোঁট ব্যবহার করে আমরা 3টি শব্দ বা সাউন্ড উচ্চারণ করতে পারি। আমার সাথে রিপিট করুন। ফ ফ ব ব ম ম। খেয়াল করুন, আপনি যখন এই 3টি শব্দ উচ্চারণ করবেন তখন আপনার দুটো ঠোঁট একটি অপরটার সাথে মিলে বাতাসটাকে আটকে রাখবে এবং ঠিক পরের মুহূর্তেই সজোরে বাতাস বের করে এই শব্দগুলো উচ্চারণ করতে হয়। দুই ঠোঁট ব্যবহার করার কারণে এই শব্দগুলো বা সাউন্ডগুলোর নাম দেওয়া হয়েছে বাইলিবিয়াল সাউন্ড। দ্বিতীয় ছবিতে খেয়াল করি, দাঁত দেখা যাচ্ছে এবং শুধু দাঁত দিয়ে আমরা কোনো সাউন্ড প্রনাউন্স করতে পারি না, দাঁতের সাথে আমাদের নিচের ঠোঁট ব্যবহার করতে হয়। সাউন্ডগুলো পড়ি। ফ ফ। খেয়াল করবেন ওপরের দাঁত এবং নিচের ঠোঁট টাচ করছে এবং আপনি উচ্চারণ করতে পারছেন ফ ফ ফ ফ। দাঁত এবং ঠোঁট ব্যবহার করে এই দুটো শব্দ উচ্চারণ করাই এদের নাম দেওয়া হয়েছে লেবিও ডেন্টাল। নাম্বার 3, ডেন্টাল। এখানে মূলত দাঁতের ঠিক পেছনের অংশ বা দাঁতের গোড়া এবং জিভের আগা বা টাং টিপ ব্যবহার করে সাউন্ডগুলো উচ্চারণ করা হয়। আমার সাথে বলুন স স দ দ। প্রথমে আপনার জিভের আগা দিয়ে দাঁতের গোড়া স্পর্শ করুন। করেছেন? এবার বলুন স স দ দ। এই যে আমরা দাঁত এবং জিভের আগা ইউজ করছি, যার জন্য এই সাউন্ডগুলোর নাম রাখা হয়েছে ডেন্টাল। নাম্বার 4, অ্যালভিওলার। অ্যালভিওলার বলতে আসলে কোন অংশকে বোঝায় এটা আগে আপনার ঠিকমতো জেনে নিতে হবে। ছবিটা খেয়াল করুন, এখানে বেগুনি রং করা যে অংশটা দেখতে পাচ্ছেন দাঁতের ঠিক পেছনের শক্ত অংশ, মানে হার্ট প্যালেটের শুরুতেই যে অংশ, এই পার্টটাকে আমরা অ্যালভিওলার বলে থাকি। এবং অ্যালভিওলারের সাথে টাং ইউজ করে আমরা যেই সাউন্ডগুলো প্রনাউন্স করি এই সাউন্ডগুলোকেই অ্যালভিওলার বলছি। আমার সাথে উচ্চারণ করবেন ছ ছ ছ ছ, ড ড, ন ন, স স, জ জ, ল ল, র র। খেয়াল করেছেন প্রত্যেকটার প্লেস অফ আর্টিকুলেশন সেম, শুধু ভয়েস মডুলেশনের কারণে সাউন্ডগুলো ডিফারেন্ট হচ্ছে। ওকে, নাম্বার 5, প্যালেটাল ওর পোস্ট অ্যালভিওলার। আমাদের জিভ দিয়ে ওপরের অংশ যদি আমরা টাচ করি তাহলে একটা শক্ত তালুর মতো অংশ ফিল করতে পারি। এই অংশটাকেই প্যালেট বা এই অংশটাকে হার্ট প্যালেট আমরা বলে থাকি। সো এই প্যালেটাল এরিয়া ইউজ করে যেই সাউন্ডগুলো প্রডিউস করা হয় বা প্রনাউন্স করা হয় সেগুলোকে প্যালেটাল বা পোস্ট অ্যালভিওলার, অর্থাৎ অ্যালভিওলারের পরের অংশের সাউন্ড বলছি। আমার সাথে রিপিট করবেন শ শ, জ জ, ছ ছ, যা যা, ইয়া ইয়া। বুঝতে পেরেছেন তো? ওকে, লাস্ট ওয়ান, নাম্বার 6, ভেলার। ভেলার ছবিতে দেখানো নীল অংশটাকেই ভেলার বলা হয়, মানে একদম পেছনের অংশে যেটা আমরা বাংলায় বলে থাকি আলজিহ্বা, এটাকেই বলা হচ্ছে ভেলার। সো টাং অ্যান্ড ভেলার ইউজ করে যে সাউন্ডগুলো প্রডিউস করা হয় এগুলোকে ভেলার সাউন্ডস বলছি, মানে এটার প্লেস অফ আর্টিকুলেশনটা হবে ভেলার। এখন সাউন্ডগুলো পড়ে ফেলি। খ খ, গ গ, আপনি ফিল করতে পারবেন আপনার জিভের একদম গোড়ার দিকটা ভেলারের সাথে টাচ করছে। সফট প্যালেট যেটাকে আমরা বলি, সফট প্যালেটের পরের অংশ। ছবিতে বাইলিবিয়াল, ডেন্টাল, অ্যালভিওলার ও ভেলার জায়গা খুঁজে দেখো। সহজ বর্ণনা। কনসোনেন্ট সাউন্ডে বাতাস কোথাও বাধা পায় বা সংকুচিত হয়,
এতে ঠোঁট, দাঁত, জিহ্বা, অ্যালভিওলার রিজ, প্যালেট, ভেলাম কাজ করে। প্লেস কোথায় ও ম্যানার কিভাবে দুই দিকই শিখতে হবে। এই অংশে আমরা একে একে 24টি কনসোনেন্ট সাউন্ড শিখে ফেলেছি। এই ছবিগুলো দিয়ে আপনি বারবার চেষ্টা করুন এবং উচ্চারণ স্থান বুঝে তারপরে উচ্চারণ করুন।